নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সকল মানুষের মাঝে সমতা বজায় রাখার জন্য পৃথিবীতে বিভিন্ন বাদ মতবাদ তৈরি হয়েছে। সাম্যবাদ, গণতান্ত্রিক মতবাদের মধ্যে মানবাধিকার সহ বিভিন্ন ধরনের বাদ মতবাদ তৈরি হয়েছে। কিন্তু এ সকল বাদ মতবাদ তৈরি হয়ে মানুষের মাঝে সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। সম অধিকার প্রতিষ্ঠা করা এগুলোর দ্বারা সম্ভব হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সামনে যে সমান অধিকার সম অধিকার দেখিয়েছেন, মানব অধিকারের যে রূপরেখা পেশ করেছেন এবং বাস্তবায়ন করেছেন, এগুলো শুধু ইসলাম দ্বারাই সম্ভব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করলেই পৃথিবীতে মানুষের সম অধিকার সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আজ একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। বুখারী শরীফের কিতাবুল ঈমানের 31 নম্বর হাদিস। মারুর রাহিমাহুল্লাহ বলেন যে আমি আবু যর রাদিয়াল্লাহু আনহুর সাথে রবাজা নামক এলাকায় যে সাক্ষাৎ করলাম, সেখানে যে দেখলাম যে আবু যর রাদিয়াল্লাহু আনহু এবং তার কৃতদাস উভয়েরই একই রকম পোশাক। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হে নবীর সাহাবী, আপনার যে পোশাক আপনার কৃতদাসেরও একই রকম পোশাক, কারণ কি? তিনি বললেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি ঘটনা দেখে ফেলেছিলেন। সেই ঘটনাটি হলো আমি একজনের সাথে বাদ মতবাদে লিপ্ত হয়েছিলাম, তাকে একটা গালি দিয়েছিলাম এবং তার মা তুলে গালি দিয়েছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি তার মা তুলে গালি দিলে, এটা কখনোই উচিত হয়নি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি বিষয়ে খুব গুরুত্ব দিয়ে বললেন যে তোমাদের গোলামেরা হলো তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তোমরা তাদের সাথে ভাইয়ের মতো আচরণ করবে, তোমরা যে খাবার খাবে তাকে সেই খাবারই খাওয়াবে, তোমরা যেই পোশাক পরবে তাদেরকে সেই পোশাকই পরাবে, তাদের যে ক্ষমতা আছে ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব তাদেরকে দিবে না। যদি কখনো এমন দায়িত্ব দেওয়ার প্রয়োজনই হয় তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করবে এই কাজে, হয়তো তোমার সহযোগিতার দ্বারা সেই কাজটা সহজভাবে করতে পারবে। তো এই হাদিসের মধ্যে লক্ষণীয় বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কৃতদাসকেও মালিক যেভাবে খানা খায় ওই খাবারই খাওয়াতে বলেছেন, মালিক যেই পোশাক পরে ওই পোশাকই পরাতে বলেছেন। বর্তমান যুগে আমরা দেখি এলিট শ্রেণীর মানুষেরা যেইভাবে চলে, তাদের কর্মচারীদের সাথে কি মারাত্মক আচরণ করে। যারা মানবাধিকারের ধোয়া তোলে, অনেক ধরনের সুশীল মার্কা কথা বলে, প্রগতিশীল কথা বলে, তাদের বাড়ির কর্মচারীদের সাথে তাদের যে কি মারাত্মক আচরণ, এই আচরণগুলো অনেক সময় পত্রিকায় চলে আসে। অনেক সময় তারা লাখো কোটি টাকা দিয়ে এই ঘটনাগুলো ঢাকার চেষ্টা করে, কিন্তু তারপরও ঢাকা সম্ভব হয় না। বিভিন্ন বড় বড় নামি দামি পত্রিকার বিভিন্ন সম্পাদক উপসম্পাদকের নামে বিভিন্ন কেস চলে আসে। তো এই সকল বাদ মতবাদ দিয়ে আসলেই মানুষের মাঝে সমান অধিকার বা সমতা প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে মানবাধিকার সমাজে বাস্তবায়ন করেছেন, আমাদেরকে সেই পদ্ধতিতে আসতে হবে। বর্তমান ধনী গরিবের মাঝে অনেক ব্যবধান করা হয়। আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে একজন গরিব মানুষ, সে একটু চলার পথ ভিন্ন হওয়ার কারণে তার অটো রিক্সাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যে সকল মানুষ হাজার হাজার কোটি টাকা দেশের টাকা বিদেশে পাচার করছে, তাদের বিচারের কোনো নামগন্ধ এখনও দেখা যায়নি। যে সকল ধনীর গাড়ি সোজা রাস্তায় না যে উল্টা রাস্তায় যায়, তাদের গাড়ি কখনো ভাঙতে দেখা যায়নি, তাদেরকে জরিমানাও ধরতে দেখা যায়নি। কিন্তু একজন গরিব, সে ভিন্ন পথে যাওয়ার কারণে তার গাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাহলে সমান অধিকার, মানবাধিকার বা সমতা কোথায় হলো? সাম্যবাদ কোথায় বাস্তবায়িত হলো? আসলে গণতন্ত্রের দ্বারা এ সকল কিছু বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। আল্লাহতন্ত্র আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন হলেই সমান অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই তরিকাগুলো সামনে রেখে
তা সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।